পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জলবায়ু পরিবর্তনের প্রভাব এড়ানোর ক্ষমতা ও সহনশীলতা দক্ষতা বাড়ানোর বিষয়ে কর্মশালা শুরু করছি। জলবায়ু পরিবর্তন কিন্তু বিগত কয়েক বছর ধরে চলতে থাকছে। এইরকমভাবে চলতে থাকলে পরে জলবায়ু পরিবর্তন মানুষের উপর কি প্রভাব করতে পারে, বিশেষ করে কৃষিকাজের উপর ভীষণ প্রভাব করতে পারে। কৃষিকাজের উপরেই বেশিরভাগ মানুষের ভারতবর্ষের বেশিরভাগ মানুষের জীবনধারা কিন্তু নির্ভর করছে। তাই জীবনধারার উপরেও কিন্তু তার প্রভাব করতে পারে। ক্লাইমেট চেঞ্জ, যা আমাদের আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটাকে আমরা কিভাবে মানিয়ে নেব, কিভাবে তার বিরুদ্ধে তো যাওয়া সম্ভব নয়, কিন্তু এমন কি করতে পারি যাতে সেই পরিবর্তনটা আমাদের আর কোনোভাবে ক্ষতি করতে পারবে না, বরঞ্চ লাভ করবে। এই কাজ করার জন্য আমাদের যে টাকা আমরা পাচ্ছি, সেই টাকার সদ্ব্যবহার করার সবচেয়ে প্রথমে সুযোগ পেয়েছেন আপনারা। গর্বের বিষয় যে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে এটি প্রথম যে এই ধরনের কাজ আমাদের রাজ্যের ছাতনা ব্লকের একটি পার্ট, ঝুঁঝকা এবং ঘোষেগ্রাম গ্রাম পঞ্চায়েতের কিছু গ্রাম এবং তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটি ব্লক আশিপুরের কিছু অংশ এতে বেনিফিটেড হবে। কী ধরনের স্কিম, কী ধরনের কাজ হবে এবং সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের কী ভূমিকা থাকবে বা ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতির যে সমস্ত পদাধিকারী আছেন তাদের কি ভূমিকা থাকবে এবং যারা কৃষকরা আছেন গ্রামের তাদের কি ভূমিকা থাকবে, সেই ব্যাপারে যদি একটু আলোচনা করা হয়। শীতের সময়টা অনেক কমে গেছে, গ্রীষ্মটা অনেক বেড়ে গেছে, বর্ষাকালটা বৃষ্টির পরিমাণটা বেশি হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে বছরের মধ্যে একটা সময় অল্প দিনের মধ্যেই বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে, যেটা ভূমিক্ষয়ের মেজর কারণ। চাষিরা ঠিক সময় ফসল লাগাতে পারছে না এবং বৃষ্টিপাতটা অনেকটা শিফট করেছে, অর্থাৎ জুনের 15 থেকে জুলাই 15-র মধ্যে যে সকল ফসল চাষিরা চাষ করতেন সেই সকল ফসল চাষগুলো এখন জুলাই থেকে আগস্টের দিকে চলে যাচ্ছে, যার ফলে চাষের প্যাটার্নটা এলাকাতে অনেকভাবে কমে যাচ্ছে। তারই ভিত্তিতে আমরা প্রজেক্ট করার সময় অ্যাক্টিভিটি কিছু আমরা নির্ধারণ করেছি। বর্তমানে ডিআরপিএসসি 11টি জেলা 300টি গ্রামে কতগুলো মূল নীতিকে মাথায় রেখে আমরা কাজ করার চেষ্টা করি। সেগুলি হলো যাতে আমরা যে কাজগুলোই করব সেগুলি যাতে পরিবেশ বান্ধব হয়, অর্থনৈতিকভাবে উপযুক্ত হয়, সামাজিকভাবে ন্যায়সম্মত হয় এবং প্রত্যেকটি কাজ যেন সহমত ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কাজগুলো যেন আমরা রূপায়ণ করতে পারি। তার ভিত্তিতে আমরা যে প্রজেক্ট তৈরি করেছিলাম তারই এবার রূপায়ণের সময় এসেছে। কত জমি আছে তোমার? জমি আমার মোটামুটি একটা বাগান আছে, একটা এই সার্ভিস সেন্টার অথবা একটা বাগান মোটামুটি 50 ফুট বাই 20 ফুট একটা বাগান আছে। ওই বাগানে আমি 12 মাস সবজি করি। 12 মাস। জল একটু কষ্ট করে আনতে হয়, মানে চাপা কল আছে, একটা কুয়ো আছে, একটু কষ্ট করে জল ওখান থেকে নিয়ে আসি। পাশে আমি সবাইকে এসো তোমার হাত থেকে নেব। কত দাম? 80 টাকা। আপনারা জানেন আমরা অ্যাডাপ্টেশন ফান্ড বোর্ডের কাছে একটি প্রজেক্ট জমা দিয়েছিলাম, তারই লঞ্চিং আজকে। তো আপনারা সবাই এতে সহভাগিতা করবেন, যেটা মানে লাইন ডিপার্টমেন্টস আছেন গভর্নমেন্টের, পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া, আর যারা লোকাল আমাদের লোক আছে, পঞ্চায়েতের লোক হোক, মানে লোকাল যারা নিবাসী আছে ওরা সবাই এতে মানে সহভাগিতা করবেন। কেন এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট, শুধু আমরা মানে এটা একটা ভায়া মিডিয়া,
অ্যান্ড ডিআরসিএসি ওটাকে ফ্যাসিলিটেট করবে। এটা অ্যাডাপ্টেশন ফান্ড বোর্ড থেকে মানে সাপোর্ট হচ্ছে, যেটা একটা গ্লোবাল এজেন্সি। আর ছাতনা ইজ ওয়ান অফ দ্য ব্যাকওয়ার্ড। ছাতনাতে একটা ভিলেজ আছে সিডলিমোনা, পলাশমোনা, সব ভিলেজ। It has been adopted by NRD Hyderabad, adopted by so many other agency I know. We have proposed. तो अनेक PMGSY কাজ হয়েছে, অনেক পুকুর কাজ, চেকড্যাম কাজ, সব তো পাইপ ওয়াটার সাপ্লাই হচ্ছে, ড্রিঙ্কিং ওয়াটার, এভরিথিং ইজ দেয়ার। Only you have to identify the problem in a very subtle manner. Actually, you should not miss that particular need which villagers want. I should not superimpose. I would like to make it very short points. In the entire world, NABARD is the only agency which is government owned, which is accredited for climate change and adaptation projects by the World Forums. So this is one of the very great achievement of our country's democratic tradition, that they allowed NABARD to be not tempered, and they allowed NABARD to grow and grow in the nation. This is first. So we first of all, we really dedicate our NABARD once again to the people of this country, and we continue to work for them. The second is that NABARD is the only agency in India which is having the honor of accreditation by the Adaptation Fund Board, and we have submitted 5 projects, and 3 projects have been sanctioned, and this is the first in India we are inaugurating today in the hands of NAM, and I am very sure that this is going to be a setting example to the rest of the Asian world. অল্প খরচার মধ্যে, জলের অভাবের মধ্যেও মানুষ যে চাষ করতে পারে, আমরা যেমন ধরুন জল না হলে চাষ না করে অন্য জায়গায় চলে যাই, আবার একটা নতুন প্রশিক্ষণের মাধ্যমে অল্প জলে কিভাবে চাষ করবেন, খরচায় কিভাবে চাষ করবেন, সেটা ধান চাষ হোক, সবজি চাষ হোক, আমের চাষ হোক, মাছের চাষ হোক, বিভিন্ন ধরনের চাষের একটা পরিকল্পনা নিয়েছি। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। 4 বছরের প্রজেক্ট হয়েছে এটা বাঁকুড়া পুরুলিয়াতে। বিদেশ থেকে এসেছে, যত টাকা ওনারা পায় অনেক মানে নানান দেশ থেকে পায়। আর আজকে এসেছে ছাড়মতে কাজ করতে, পুরুলিয়াতে কাজ করতে, আর যারা সামনে দাঁড়িয়ে আছে তারা সত্যিকারই কাজ করে, মানে আসবে, কথা বলবে, চলে যাবে, টাকা চুরি করবে, সেই ধরনের লোক এটা নয়। আর ওনার মুখে আজকে খুব সুন্দর একটা কথা খুব শুনলাম, খবরের কাগজ খুললেই আমরা শুনি যে চাষি সুইসাইড করেছে, চাষি টাকা পাচ্ছে না, ছেলেদের খাওয়াতে পারছে না, মেয়েদের বিয়ে দিতে পারছে না। উনি বললেন যে উনি বললেন যে কোনো কারণ নেই আমাদের দেশের একটা চাষি গরিব হওয়া। কেন ওনারা যে মেথডগুলো শিখিয়ে দেবে সেগুলো যদি আমরা পারি নতুন করে, কেন সেগুলো আমাদের বাপের কাছে সেগুলো যদি আবার আমরা ব্যবহার করতে পারি, আমাদের একটু উন্নতির দিকে যাবো।